আসসালামু আলাইকুম। আমার নাম সোনিয়া আক্তার। আজকে শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ব্লগ ভিডিও, যার ভিতরে থাকছে মাছ রান্নার রেসিপি আর কি, ভেটকি মাছ রান্নার রেসিপি। এই যে আপনাদের ভাইয়া ভেটকি মাছ নিয়ে আসছে, এই যে হচ্ছে তার নাড়ি বা পেটা যেটা বলে, এটা পরিষ্কার করে নেওয়া হবে, যেহেতু ভেটকি মাছের পেটাটা আমরা সবাই খাই, এই জন্য নিয়ে আসছে। আর এটা হচ্ছে যে ভেটকি মাছটা একদম জ্যান্ত ছিল, যে দেখুন কালারটা একদম চকচক করতেছিল। ভেটকি মাছের কাটা যেহেতু শক্ত হওয়ার কারণে বাইরে থেকে কাটায় আনা হয়, বাসায় কাটতে গেলে পিসগুলো এত সুন্দর হয় না। ভেটকি মাছ আর দাঁতনি মাছ এই দুইটা মাছের কাটা প্রচুর শক্ত, এটা বাসায় কাটতে গেলে বড়গুলো আর কি কাটতে গেলে হয় কি ওই নষ্ট হয়ে যায়, পিসগুলো এত সুন্দর হয় না, এই জন্য বড়গুলো আর কি বাইরে থেকে কাটায় আনা হয়। এই যে দেখুন পিসগুলা একদম জ্যান্ত মাছের পিস দেখলেই বোঝা যায় আর কি, কাচের মতো চকচক করে। এই যে দেখুন এই পিসটা দেখলেই বোঝা যাবে যে মাছটা জ্যান্ত ছিল, পুরো জ্যান্ত। পিসগুলো একেবারে চকচক করতেছে, এই যে দেখুন কত সুন্দর। এই যে পিসগুলা একেবারে কাচের মতন চকচক করতেছে। এই যে পিসগুলো কত সুন্দর অ্যাকুরেট হয়েছে, এটা যদি বাসায় কাটা হইতো তাহলে থেতলে বেতলে যাইতো, পিসগুলো আর কি সুন্দর হইতো না, এরকম নষ্ট হয়ে যায়। এই কারণে ভেটকি মাছটা আর কি বাইরে থেকে কাটায় আনা হয়। এই যে পিসগুলা দেখাই দিচ্ছে, এখন চলে যায় পরের পর্বে, সেখানে আর কি এটাকে ভুনা করব আর কি। চলে যাচ্ছে, আমার যে কয় পিস লাগবে সে কয় পিস আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়া। এই যে দেখুন হলুদ, নুন হলুদ, হালকা একটু মরিচের গুঁড়া দিচ্ছি। যে এটাকে এবার ভালো মতো ঝাঁকিয়ে নেব, নিলে সব জায়গায় কি মেখে যাবে, মাছটা হাতে লাগানোর দরকার হয় না। এই যে মাখানো শেষ। এবার কড়াই আমি আগে থেকে গরম করতে দিয়ে দিচ্ছি। এই যে এবার মাছগুলো ভেজে নেব। এই যে তেলও গরম হয়ে গেছে, এই যে মাথাটা প্রথমে দিয়ে দিচ্ছি। একে একে মাছগুলো আমি সব দিয়ে দেবো। আগে 4 পিস ভাজবো, তারপরে 5 পিস ভাজবো। এটা ভাজা হতে হতে আমি এখানে ভুনা করার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। প্রথমে কড়াই গরম হলে তাতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, অল্প করেই দিচ্ছি, তার কারণ মাছ ভাজার পরে যে তেলটা থাকবে ওই তেলটা আমি আবার ভুনার ভিতরে দিয়ে দেবো। সব দেবো না, যেহেতু বেশি তেল আছে, ভাজির ভিতরে বাকিটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টা কাঁচা জাল। এদিকে মাছটা এই এই 4 পিস ভাজা শেষ। এই দেখুন কিভাবে ভেজে নিয়েছে, একেবারে বেশি কড়া করেও না, আবার একেবারে একদম অল্পও না। আর আমি বাকিগুলো দিয়ে দেবো। এগুলো হচ্ছে পেটির মাছ। পেটির মাছটা বেশি ভাজার দরকার না, হালকা একটু ভেজে নিলেই হয়ে যায়। এই বাকি যে 5 পিসও আমি দিয়ে দিচ্ছি। আর এই পাশে আমি পেঁয়াজটা ভালো মতো বাদামি কালার করে ভেজে নেব। মাথাটা ভাজা শেষ, এটা আমি তুলে নিচ্ছি। আর বাকি মাছগুলো উল্টে দেবো, যেহেতু পেটির মাছ তো বেশি ভাজবো না। এই যে পেঁয়াজটা অনেকটাই বাদামি কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। প্রথম অবস্থায় দেবো রসুন বাটাটা, এই যে 1.5 চা চামচের মতো, এই যে 1.5 চামচের মতো রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত হালকা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া
1 চা চামচই দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া 1 চামচের চেয়ে একটু কম দিয়ে এবার মশলাগুলোকে হালকা একটু ভুনে তারপর দিয়ে দেব হালকা একটু পানি দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব। এই যে দেখুন এইভাবে কষিয়ে নিতে হবে। যখন পানিটা টেনে শুকিয়ে যাওয়ার পর্যায়ে তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে টমেটো কুচি, ছোটো ছোটো কিপ করে রাখা টমেটো কুচি। এই যে দেখুন এই পর্যায়ে দিয়ে তারপর আবার নাড়তে হবে। টমেটো থেকে পানি ছাড়বে, সেই পানিটা শুকানোর আগ পর্যন্ত এটা কষাতে হবে। এই যে ওই মাছগুলো ভাজা শেষ, আমি চুলা অফ করে দিয়েছি আর এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আর অল্প একটু পানি দিয়ে আরও ভালো করে কষায় নেব যাতে টমেটোগুলো পুরো সিদ্ধ হয়ে যায়। এই যে ওই পানিটুক দিয়ে পানিটা পুরো টানার আগ পর্যন্ত যে কষাবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি। এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, পানিটা না ফোটা পর্যন্ত ঢেকে রাখবো। ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। এর ভিতরে চলে আসলো ছোটোজন, এসে বলতেছে যে এরকম ওইটা খুলে দাও। ওর ভাই এসে বললো দাও, ওই স্কুলের থেকে কেবল এসেছে বড়জন, বললো যে দাও আমি খুলে দিচ্ছি। দিল, এই যে ও তারপরে কিন্ডার জয়টা খুলে দিল এবং খেলনাগুলো দিল। ও বলতেছে যে আমি লাগাই দিই। ও বলছে না আমার কাছে দাও, আমি লাগাই। যে কান্না করতেছে। তারপরে একটা হাতি ছিল, এটা আর কি। এই যে আমার পানিটার দিকে ফুটে গেছে, তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিলাম। আসলে রান্নাটা কোনো নিয়ম না আর কি। রান্নাটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে। সবাই দেখায় দেবে একই নিয়মে করা, আমার ওইগুলো ভাল লাগে না। তার কারণ আমি নিয়ম তৈরি করব। আমার মা যেমনভাবে করতো আমি তার থেকে একটু ডিফারেন্টভাবে করার চেষ্টা করব। কেন পারবো না? অবশ্যই পারবো। হয়তো একটু খারাপ হবে, নয়তো একটু ভালো হবে, এই তো। চেষ্টা তো করতে হবে। এই পর্যায়ে দিয়ে দেবো, যে ঝোল অনেকটা টেনে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম ধনেপাতা। এবার দিয়ে দেবো টমেটো কুচি। যেহেতু আমি আগে একটা দিয়েছি, এখন দেবো আরেকটা উপর দিয়ে। মোট 2টা টমেটো ব্যবহার করতেছি। তারপর দিয়ে দিচ্ছি যার 3টা কাঁচামরিচ ফালি করে। এই কটা কাঁচামরিচ লাস্টে দেওয়ার কারণ হচ্ছে একটু ঘ্রাণের জন্য। এটা যদি দেওয়া হয় লাস্টে তরকারি নামানোর আগে, তাহলে একটা অন্যরকম ঘ্রাণ আসে তরকারি থেকে। যে ঝাল খেতে পছন্দ করে সে ওই ঝালটা ভাতে ভাত খাওয়ার সময় ভাতে যদি মাখায় তারপর ভাতটা খায়, অনেক মজা লাগে। যে খায় আর কি সে মর্ম বুঝবে, তাই ছাড়া অন্য কেউ বুঝবে না। এই যে দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা শেষ। এখন আমি পরিবেশন করতেছি। এই যে ঠিক এতটুক পরিমাণ ঝোল রেখেছি, এই যে আমি দিয়ে দিচ্ছি। এই যে তারপরে একে একে পরিবেশন করতেছি। প্রথমে মাথা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো মাছ। এই যে দেখুন, এভাবে সবাইকে একে একে খেতে দিয়ে দিচ্ছি। দেখুন এই যে পেটিটা, এই যে তরকারির কালার, টেক্সচার, ঝোল সব কিছু দেখেই বুঝে যাওয়ার কথা যে মাছটার কি কেমন হয়েছে। যাই হোক, কিছু বলার নাই, যেহেতু ওদের কথা তো আর দিচ্ছি না। আমি যা বলার বলতেছি, মাছটা অসাধারণ হয়েছিল, অনেক ভালো হয়েছিল।
সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে। ওদের খাওয়া দাওয়া এভাবেই চলতে থাক। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তার কারণ ভুল মানুষেরই হয়, শয়তানের ভুল নাই। যাই হোক, আজকে আমরা শেষ পর্যায়ে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমরা অনুপ্রাণিত হয়ে আরও অনেক ভিডিও বানাতে পারি, উৎসাহ পাই আর কি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।